তো ব্রেন ফ্রাই নিয়ে নিলাম কিছুটা পরিমাণে। দেখো একদম প্রপার নরম কাকে বলে দেখুন, জবরদস্ত রিয়াজি মাটন। कलेजी मानी সেই লিভার মেটে সেটা ভাই মাটন হতো ऐसा। ব্যারাকপুর বারাসাত রোডের উপরে ওয়ারলেস মোড় মানে যে কল্যাণী হাইওয়ে সংযোগকারী স্থল আর মোহনপুর তার ঠিক মাঝে হয়েছে মহারাজা। ইয়েস, ব্যারাকপুরের নতুন রূপে নবরূপে নতুন আউটলেট মহারাজা, যারাও কিন্তু ব্যারাকপুর বিরিয়ানিতে সিদ্ধ হস্ত। যাওয়া যাক টোটাল খাবার দাবার থেকে শুরু করে কি কি আছে পুরোটাই তুলে ধরবো মহারাজা। ব্যারাকপুর বারাসাত রোড কিন্তু এখন সত্যি খুব জমজমাট একটা জায়গা, আর সেখানে ওয়ারলেস মোড় অঞ্চলে, ওয়ারলেস মোড় থেকে মাত্র 170 মিটার দূরে, মানে বুঝতেই পারছেন যারা কল্যাণী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছেন ব্যারাকপুরে নামবেন বা ব্যারাকপুরে যদি নামেন জাস্ট নেমেই কয়েক কদম এগিয়ে আসলেই মানে টুয়ার্ডস বারাসাতের দিকে বা মোহনপুরের দিকে একটু এগিয়ে আসলে কিন্তু এই অসাধারণ মহারাজা রেস্টুরেন্টটা পাবেন। আর এখানে শুরুতেই বেশ কিছু খাবার নিয়েছি, তার মধ্যে শুরুতেই যেটা না বললে নয়, ব্রেন ফ্রাই বা ভেজা ফ্রাই, আপনি যেটাই বলুন না কেন, দেখুন দুর্দান্তভাবে বানাচ্ছে এখানে খাসির ভেজা ফ্রাই। আর সেটা খাওয়ার জন্য এখানে নান রুটির অনেক অপশান আছে। তো আমরা একটা নিয়ে নিচ্ছি বাটার নান, কালার টেক্সচার জবরদস্ত, দেখে কিন্তু হেভি লাগছে। সাথে আছে গ্রিন স্যালাড, আর এখানে প্রচুর কাবাবের সম্ভার আছে। কাবাবের সম্ভারের মধ্যে কিছু কাবাবের সম্ভার নিয়েছি। একটা কাবাবের আমরা প্ল্যাটার নিয়েছি যার মধ্যে 3 রকমের বেসিক কাবাবই আছে, টিক্কা কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব। গার্নিশিং দেখুন জবরদস্ত, প্রেজেন্টেশন জবরদস্ত, লেটুস পাতার উপরে দিয়েছে, তারপরে তো চিজ গ্রেট করে দিয়েছে, গ্রিন চাটনি আছে, ধনে পাতার উপরে গার্নিশিংয়ের জন্য দিয়েছে, বেশ লাগছে দেখে কিন্তু। আর সাথে বাঙালিদের খুবই কাছের খুবই পছন্দের টাংড়ি কাবাব, দেখুন 2 পিস এখানে 1 প্ল্যাটারে যায়, সঙ্গে লেবু তো লাগেই একটুখানি, আর সঙ্গে আছে গ্রিন চাটনি। প্রেজেন্টেশন দুর্দান্ত। খাওয়া শুরু করি। তো শুরু করছি প্রথমে টাংড়ি কাবাব দিয়ে, উপরে একটু লেমন দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি, আর কালার টেক্সচার দেখুন জবরদস্ত, ফাটাফাটি। ফাটাফাটি চিকেন টাংড়ি কাবাব, অসাধারণ তন্দুরি ফ্লেভার, স্মোকি ফিল, আর সঙ্গে জুসি চিকেন, পারফেক্ট। যেরকম ভালো একটা কাবাব হওয়া দরকার শেপ কিন্তু পারফেক্ট। 3 রকমের কাবাবের মধ্যে থেকে আমি প্রথমে একটু রেশমি কাবাবটা দেখি। একদম নরম তুলতুলে, রেশমের মতো, রিয়ালি রেশমের মতো, দাম পারফেক্ট, পুরো বাটারি ফিল, কালার টেক্সচার পারফেক্ট। তো ব্রেন ফ্রাই নিয়ে নিলাম কিছুটা পরিমাণে, দেখুন কালার টেক্সচার জবরদস্ত। এ দেখতে পাচ্ছি ব্রেন, তার সাথে বেশ কিছু পেঁয়াজ রসুনের গ্রেভি তো থাকবে, এটা স্বাভাবিক, ধনেপাতা ক্রিম দিয়ে জব্বর, আর সঙ্গে যেটা না বললে নয়, নরম তুলতুলে দেখুন বাটার, উপরে সিসিমি সিড দিয়েছে, একেবারে নরম, ওরে সাবাস, একেবারে নরম, ফাটাফাটি, সফট, মানে আলট্রা লেভেলের সফট। এবার ব্রেন দিয়ে দেখা যাক। কি বানিয়েছে, রিয়েলি বলছি অসাধারণ। যারা জাকারিয়া স্ট্রিটে যান এই ব্রেন ফ্রাই খেতে, আমি বলবো অত দূর যেতে হবে না, আপনার ঘরের কাছেই চলে এসছে, ব্যারাকপুরে একবার আসুন, দুর্দান্ত বানিয়েছে ব্রেন ফ্রাই। এইবার এখানকার একটা ইউনিক আইটেম, একটা ইউনিক আইটেম দেখালাম আপনাদেরকে, ব্রেন ফ্রাই বা ভেজা ফ্রাই বা মগজ ফ্রাই। আর একটা নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে তন্দুর নান রোল। এই তন্দুর নান রোল সাইজটা দেখুন, একটা খেলে পরেই কাফি, দুটোর প্রয়োজন পড়বে তো নাই, আর অন্য কিছু খাওয়াও যাবে না, বা এটা নিয়ে আপনি শেয়ারও করতে পারেন, এরকম সাইজ। 69-এর মধ্যে তন্দুর রুটি তো আছেই, আর মধ্যে কি আছে, তার মধ্যে আপনি চিকেন কাবাব পেয়ে যাবেন। কাবাব বলতে আপনি রেশমি কাবাব বলুন, টিক্কা কাবাব বলুন, বা হরিয়ালি বলুন, যেমন চাইবেন তেমন পাবেন। ভেটকি মাছও চাইলে পেতে পারেন, নিরামিষ চাইলে পারে পনির দিয়েও পেতে পারেন, মাত্র 69-এ। আগামী দিনে আপকামিং মাটনের অপশানও আসছে, দেখা যাক। শুরুতেই বলবো নানটা দেখুন, নরম কাকে বলে দেখুন, একদম পাউরুটিও এতটা নরম হয় না, পারফেক্ট নান। এবার চলে আসি ভিতরে টিক্কা কাবাব। এই দেখুন ভিতরে টিক্কা কাবাব দেওয়া আছে, চিকেন টিক্কা কাবাব, মেয়োনিজ, অনিয়ন দিয়ে মশলা দিয়ে জব্বর করে দেওয়া আছে ভিতরে অনেক কিছু, এত বড় আমার মুখ নয়। কি বানিয়েছে, তেল ছাড়া খাবার যদি খেতে চান, যে তেল ছাড়া রোল, এর বিকল্প কি আছে আমার জানা নেই। নান,
তেলের দরকার নেই। আর ভিতরে যেগুলো সেগুলো তন্দুর করা, আরামসে খেয়ে যান। সাইজে বড় মনে হচ্ছে, একটা নিয়ে দুজনে শেয়ার করে খান, অসাধারণ খেতে। নানটাও যেরকম, ভিতরের ম্যাটেরিয়ালও সেরকম, মানে ফাটিয়ে দিয়েছে। তো জবরদস্ত তন্দুরি রোল মানে উইদাউট অয়েল রোল খাওয়ার পর এবার নিয়ে নিচ্ছে একটু তেল চপচপে খাবার, যেটা হচ্ছে মাটন রোগান জোশ। দেখতেই পাচ্ছেন কালার টেক্সচার দেখে বোঝা যাচ্ছে কিন্তু বেশ জবরদস্ত হচ্ছে, দেখুন ও সেই। আর সাথে নিয়ে নিচ্ছি এর সহযোগী হিসাবে কাশ্মীরি পোলাও। দেখতে কিন্তু বেশ লাগছে। ওপরে কিন্তু দেখতে পাচ্ছি চিজ গ্রেট করে দেওয়া আছে, বেল পেপার ইউজ করেছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, কাজু কিশমিশ তো আছে, আর ভেতরে নিশ্চয়ই ফ্রুটস দেওয়া আছে। তো এটা সার্ভ করে নিই একটু। তো নিয়ে নিচ্ছি, এখানে সার্ভ হয়ে গেছে একদম কাশ্মীরি পোলাও, সাথে হচ্ছে মাটন রোগান জোশ। আগের কাশ্মীরি পোলাওটা শুধু ট্রাই করবো। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু গুড কোয়ালিটির ড্রাই ফ্রুটসগুলো ইউজ করা হয়েছে, বেল পেপার থেকে শুরু সব কিছুই। বেশ ঝরঝরে রাইস। বললাম না এটা উইদাউট সাইড ডিশও খাওয়া যায়, চরম হয়েছে খেতে। হালকা একটু সল্টি, হালকা সুইটনেস, হালকা স্পাইসি, দুর্দান্ত লেভেলের। রোগান জোসের গ্রেভিটা দিয়ে নিই। আর এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করা হয়েছে দেখুন, বেশ গুড কোয়ালিটি, হাই কোয়ালিটি জিনিস কিন্তু ইউজ করেছে। আমি কোথাও দেখিনি যে কাশ্মীরি পোলাওতে এরকম বেল পেপার ইউজ করতে। তো এখানে গ্রেভি দিয়ে মেখে নিয়েছি। অতুলনীয় স্বাদ, অতুলনীয়। কাশ্মীরি পোলাওয়ের টেস্ট সেরকম হচ্ছে মাটন রোগান জোসটা। এই রোগান জোস আপনি রাইসের সাথে ছাড়া নান আসছে, এখানে নান দিয়েও খেতে পারেন, বা পার্সেল নিয়ে গিয়ে বাড়ি থেকে যে কোনো আইটেমের সাথে খেতে পারেন। দুর্ধর্ষ লেভেলের রয়েছে। নর্মাল মাটন কষা যারা খেয়ে একঘেয়ে হয়ে গেছেন, মানে এনাদের কিন্তু একটা ট্যাগলাইন আছে, একঘেয়ে খাবার আর নয়, ভালো খান ও ভালোভাবে বাঁচুন। রিয়েলি একঘেয়ে খাবার তো একদমই নয়। আর খাবারের মান সত্যি গুণগত মান কিন্তু ভালো দিচ্ছে, যাতে মানুষ ভালো খায়, ভালো থাকে। আরে দুর্দান্ত কোয়ালিটির মাটন কিন্তু এখানে ইউজ করা আছে, দুর্দান্ত কোয়ালিটির। যেরকম মাটনের কোয়ালিটি এরকম টেস্ট। ব্যারাকপুরের বুকে এই কোয়ালিটির মাটনই আমরা এক্সপেক্ট করি যে কোনো রেস্টুরেন্টে গেলে। দেখুন আরেক পিস নিচে নাল্লি পিস, এই দেখুন পিসটা, ও একদম প্রপার রেওয়াজি মাটন এখানে কিন্তু ইউজ করছে, গুড কোয়ালিটির। ব্যারাকপুরের বুকে কিন্তু তাবড় অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, তার সাথে কম্পিট করার জন্য কিন্তু একদম রেডি রয়েছে মহারাজা রেস্টো। খাবার মান, গুণগত মান আর খাবার টেস্ট কিন্তু অতুলনীয়, ফাটাফাটি। এবার বিরিয়ানির পালা। ব্যারাকপুরের রেস্টুরেন্ট হবে আর বিরিয়ানি হবে না, তা কী করে হয়? তাই ব্যারাকপুরের মহারাজা রেস্টুরেন্ট কিন্তু এবার বিরিয়ানিও নিয়ে এসছে, একদম ব্যারাকপুরের যেমন বিরিয়ানি হয় সেরকম। একটু আগে গেছিলাম, দেখলাম কীভাবে প্লেটিং করছে, হাঁড়ি কাটছে। চলুন হাঁড়ি কাটাটা দেখে আসি। এই হচ্ছে বিরিয়ানি হাঁড়ি কাটিং হচ্ছে। দেখুন জবরদস্ত বিরিয়ানি হাঁড়ি কাটিং হচ্ছে, একদম ব্রাউন কালারের বিরিয়ানি, যে বিরিয়ানিগুলো আমরা ব্যারাকপুরের প্রত্যেকটা মানুষ পছন্দ করি, সেম বিরিয়ানি। এখানে মাটনের সাইজ বললো এখানে 200 গ্রাম করে, আর চিকেনগুলো মোটামুটি 250 গ্রাম করে। একটা মুরগি কেটে 4 ভাগের 1 ভাগ করে দেওয়া হচ্ছে। একদম রাইস যাচ্ছে, একদম ব্রাউন কালারের রাইস, পুরো জুসি বিরিয়ানি। দেখুন জবরদস্ত জুসি বিরিয়ানি। আর উপরে দিয়ে যাচ্ছে আলু, আর সঙ্গে যাচ্ছে একটা বিরাট বড় চিকেনের পিস, মানে 4 ভাগের 1 ভাগ। বাহ, পিওর দুর্দান্ত ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আর তারপরেই বিরিয়ানি চলে এসছে। এখানে বিরিয়ানি কিন্তু সবসময় একটা হান্ডিতে পরিবেশিত হয়। বসে খেলে একজনের জন্য কিন্তু বিরিয়ানি আনলিমিটেড, মানে বিরিয়ানি রাইস সঙ্গে আলু আনলিমিটেড বসে খেলে। তবে হ্যাঁ, একজনের জন্য শেয়ার করলে সে অপশনটা থাকছে না। আর তবে যা দিচ্ছে মনে হয় না শেয়ারের দরকার পড়বে, একদম ফাটাফাটি অনেক কোয়ান্টিটি দেখেই বই আছে, তারপরে খেলে বুঝতে পারবো। সাথে 200 গ্রাম প্লাস ওজনে একটা দেখুন জবরদস্ত মাটনের পিস থাকছে, যদি মাটন বিরিয়ানি নেন। চিকেন নিলে পরে 250 গ্রাম প্লাস ওজনের চিকেনের পিস থাকছে, মানে একটা মুরগিকে 4 ভাগ করলে পরে প্রতিটা ভাগে যতটা হয় ততটাই। সঙ্গে ব্যারাকপুরে কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি ডিম পাবেন না, এখানে কিন্তু ডিমও উপস্থিত। আর একটা না বললে নয়, সেটা হচ্ছে বুরহানি। এখানে কিন্তু বুরহানিও দেওয়া হচ্ছে, যেটা ব্যারাকপুরে অন্য কোথাও দেখা যায় না। আর সঙ্গে যেরকম গ্রিন চাটনি এখানে তো লাগবেই, আর শসা পেঁয়াজ লেবু আছেই। এইবার বলি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর একটা যেটা থাকে সহযোগী, সেটা হচ্ছে চিকেন চাপ, লেগ পিস বা বডি পিস, সব রকম অপশনই আছে। লিভার কষা এখানে জবরদস্ত পাওয়া যায়, কিন্তু আমি নিয়েছি কিমা কালেজি। কিমা কালেজি মানে এখানে কিমা মাটনও আছে, সঙ্গে লিভারও আছে, দুটো মিলিয়ে জবরদস্ত কষা। ট্রাই করা যায়। বিরিয়ানি তো খাবোই, বিরিয়ানি প্লেটিং করেছি, তার সঙ্গে না বললে নয়। দেখুন রাইস অল্পই নিয়েছি, কারণ আগে অনেক কিছুই খাচ্ছি। সাথে এখানে দেখুন কতটা পরিমাণ রাইস, মানে এখনো হাঁড়ি ভর্তি রাইস আছে। আমার তো মনে হচ্ছে একটা রাইস নিলে পরে 2 জন তো আরামসে এসে খেলে খেতে পারবেন। তবে আনলিমিটেড ব্যাপারটা থাকবে না, কিন্তু মনে হয় না আনলিমিটেড দরকারও পড়বে। আর সঙ্গে কিমা কালেজি বা চিকেন চাপ বা লিভার ফ্রাই যেটা নিন না কেন, ফুল পোর্শন নিলে কিন্তু 500 ml কন্টেনার এরা প্রোভাইড করে, মানে কোয়ান্টিটি নিয়ে এরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না। কোয়ালিটি তো আছেই, বাকিগুলো দেখলাম।
এবার একটু বিরিয়ানিতে চলে আসি। বিরিয়ানি নিয়ে এত কথা বলা যায় না। দেখুন লং গ্রেন বাসমতি রাইস, একদম রাইসগুলো দেখে বুঝতে পারছি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, ব্যারাকপুরের সেই ব্রাউন কালারের বিরিয়ানি, জুসি বিরিয়ানি। বিরিয়ানির সেই যে ঘিয়ের ফ্লেভার, জব্বর ঘিয়ের ফ্লেভার, বিরিয়ানির মশলার বেশ ভালো ফ্লেভার, একটা ভালো কোয়ালিটির বিরিয়ানি। ব্যারাকপুর মানে বিরিয়ানির শহর বলা হয়, বিরিয়ানির রাজধানী অনেকে মজা করে করে বলে। সেখানে প্রত্যেকটা বিরিয়ানির সেন্টারগুলো কিন্তু এক কম বেশি ভালোই, তার মধ্যে এই সেন্টারটা কিন্তু জবরদস্ত। সেখানে এসে বিরিয়ানি খেলে পরে নিরাশ তো হবেনই না, সঙ্গে উপরন্তু অনেক বেনিফিটও পাবে। সঙ্গে আলু, পেঁয়াজ রসে বয়েল করা আলু, আর সঙ্গে মাটন। মাটনের সাইজটা দেখুন জবরদস্ত, এখান থেকে রিয়াজি পোর্শনটা আলাদা হয়ে গেছে, জবরদস্ত। দেখুন রিয়াজি মাটন, আর মাটনটা কিন্তু এই ব্যারাকপুরের ফেমাস মাটনের দোকান থেকে এনারা নিচ্ছেন, তো সুতরাং কোয়ালিটি নিয়ে এনারা কম্প্রোমাইজ করছেন না। ভাই মাটন হতো ऐसा জবরদস্ত, রিয়াজি মাটন, একদম খাসা মাটন। এরকম মাটন দিয়ে আলু দিয়ে এই বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। রাইস আর মাটনটা তো পুরো কাঁপিয়ে দিচ্ছে, অসাধারণ। ব্যারাকপুরের প্রথম বুরানি কি বানিয়েছে এটা। তো এবার নিলাম যে কিমা কালেজি, দেখুন কালার টেক্সচারগুলো দেখুন, আর একদম জবরদস্ত। কিমা যেরকম আছে সঙ্গে আছে কালেজি মানে সেই লিভার মেটে সেটা আছে। সাধারণত ব্যারাকপুরের রেস্টুরেন্টগুলোতে লিভার পেয়ে যাবেন, লিভার ফ্রাই থেকে শুরু করে লিভার কষা যাই বলুন না কেন পেয়ে যাবেন, কিন্তু কিমা লিভার একসাথে মিলিয়ে এটা খুব চান্স কম আছে। এটা দিয়ে একটু ট্রাই করি বিরিয়ানিটা, যদিও বিরিয়ানিতে সাইড ডিশ না হলেও চলে, যে সাইড ডিশ হলে একটু জমে যাবে। এটা বিরিয়ানি লাগবে না, নান বলুন রুটি বলুন, বাড়িতে নিয়ে গিয়ে রুটির সাথে খান, যা দিয়ে খাবেন তা সেটা জমে যাবে। তো রুটি নান জব্বর, বিরিয়ানির সাথেও ভালো লাগছে। এই বানিয়েছে অসাধারণ, হালকা স্পাইসি, প্রতিটা বাইটে সঙ্গে মাটন কিমা পড়বে, সঙ্গে এরকম লিভার। ইন্ডিয়ান যে শেফ আছে এখানে রিয়েলি অসাধারণ। প্রত্যেকটা খাবার তন্দুরি বলুন বা ইন্ডিয়ান খাবার বলুন, মানে এতটাই ভালো, আপনাকে বারবার আসতে হবে, একবার যদি এসে খেয়ে যান। সত্যি মানে আজকে বিরিয়ানি তার সাথে এগুলো যা খেলাম, ব্যারাকপুরে একটা নতুন মানে সম্পদ তৈরি হয়ে গেছে। আসুন এখানে জমিয়ে বিরিয়ানি খান, আর সঙ্গে এরকম খাবার এনজয় করুন, জমে যাবে বাস। খাবার শেষ করে আসছি। তো অসাধারণ খাবারের এক্সপিরিয়েন্স নিলাম মহারাজা রেস্তোরাঁতে এসে। তো সেখানে মহারাজা রেস্তোরাঁর দুই কর্ণধার আমার সামনে আছে। নমস্কার। আর তোমরা তো নতুন জবে এসেছো, তুমিই বলছি কেন, তোমরা অনেকেই জুনিয়র আমার থেকে। পরিকল্পনা কি বলো, তোমাদের উদ্দেশ্য কি বা কি ভাবছো ব্যারাকপুরের বুকে এরকম রিস্ক নেওয়ার? এটা সত্যি, এটা অবশ্যই রিস্ক বটে, বাট রিস্ক নয় অ্যাকচুয়ালি। তো এখানে মানে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা না খুব প্রসিদ্ধ এখানকার মানুষের মধ্যে। তো আমরা চাই বিরিয়ানিটা আমরা ওটা মানুষকে ভালো খাওয়াবো, এবং তার বাজেটের মধ্যেও রাখতে হবে সমস্ত ব্যাপারটা, এবং কোয়ালিটি ফুড। আমরা সবসময় একটা কথা যে ভালো খেলে ভালোভাবে বাঁচা যাবে, শুধু ভালো খেতে হবে এবং ভালোভাবে বাঁচতে হবে, এটাই হচ্ছে আমাদের মোটিভ। সঙ্গে আমি শুধু বিরিয়ানি বলবো না আজকে, কারণ বিরিয়ানি তো নো ডাউট ব্যারাকপুরে বিরিয়ানি ভালো হবে, কিন্তু তার সাথে যা খেলাম বাকিগুলো, ব্রেনি বলুন মানে মগজি বলুন, কাবাবের আইটেমগুলো থেকে শুরু করে প্রত্যেকটা, রোলটা তো মানে আমি বলবো সকলকে রোলটা একবার ট্রাই করা দরকার। আমাদের স্পেশাল আইটেম মানে রোলটা, তন্দুর নান রোল, মানে চিকেন সহযোগে, মানে দারুণ লাগবে ওটা। যে কেউ আসলে মানে কেউ নিরাশ হবেন না, কেউ হতাশ হবেন না ওটা নিয়ে, মানে দারুণ দারুণ ওটা। সত্যি আমি খেলাম না, তার সঙ্গে নানগুলো হ্যাঁ একেবারেই ইউনিক, একেবারেই পাউরুটির মতো। মানে এই যে কিমা কালিজি বা যেটাকে বলা হয় লিভার ফ্রাইগুলো থেকে শুরু করে এগুলো প্রত্যেকটা আইটেম, মানে ইন্ডিয়ান ডিশগুলো যারা একবার খাবে, প্রতিদিন কটা থেকে কটা অবধি খুলে? প্রতিদিন সকাল 12টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত খোলা, অফিসিয়ালি এইটুকু টাইম। সবাই আসুন, ভালো খান। আমরা যেরকম ভালো খেয়েছি তার জন্য বারবার করে বলার সুযোগ পাচ্ছি, আপনারাও আসুন, আপনাদের ফিডব্যাক কমেন্টে জানান, এসে খেয়ে জানান, আর সঙ্গে এনাদের ভাইদেরও জানিয়ে যান। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি এখানে এসে খেয়ে না দেখে বলে যান, এইটা এখানে ওটা ওখানে, সেটা হলে পরে ভালো হয়। ঠিক তো? একদমই একদম। এবং মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমরা সবসময় চেয়ে এসেছি। মানে মানুষ যদি পাশে থাকে অনেক কিছু সম্ভব, মানে পাশে থাকা আজকের দিনে খুব জরুরি। আমাদের মোটিভই ওইটা, মানুষের ভালোবাসা খুব দরকার, ভালোবাসা দরকার, সবার ভালোবাসা দরকার। একদম।